এসএসসি পরীক্ষা 2025 এ বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। আমার কাছে আছে গ সেটটির প্রশ্ন সমাধান করব। আপনাদের যাদের অন্যান্য সেট আছে এই সেটের সঙ্গে তা মিলিয়ে নেবেন। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন ছিল কর্মবাচ্যের উদাহরণ কোনটি? সঠিক উত্তর গ, চিঠিটি পড়া হয়েছে। 2 নং প্রশ্নটি ছিল খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? সঠিক উত্তর গ, ভাববাচক। 3 নং প্রশ্নটি ছিল ঠোঁট কাটা বাগধারা সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর খ, চশমখোর। 4 নং প্রশ্নটি ছিল বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সঠিক উত্তর ঘ, জিভ। 5 নং প্রশ্নটি ছিল গবাক্য শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কোনটি ঘটে? সঠিক উত্তর ক, অর্থবদল। 6 নং প্রশ্নটি ছিল গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? সঠিক উত্তর খ, 3 প্রকার। 7 নং প্রশ্নটি ছিল নিমরাজি শব্দের নিম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর গ, অর্ধেক। 8 নং প্রশ্নটি ছিল অনুকার দ্বিত্ব কোনটি? সঠিক উত্তর ঘ, ঝিলমিল। 9 নং প্রশ্নটি ছিল বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয় যে ক্রিয়া গঠিত হয় তাকে কী বলে? সঠিক উত্তর গ, নাম ক্রিয়া। 10 নং প্রশ্নটি ছিল পদানুক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? সঠিক উত্তর ক, মরিত মর্ব। 10-এর ক। 11 নং প্রশ্নটি ছিল প্রাণীর বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ, গুলো। 12 নং প্রশ্নটি ছিল মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? সঠিক উত্তর গ, 6তম। অপরদিকে চলে যাচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 13 নং প্রশ্নটি ছিল বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ঘ, অর্থতত্ত্ব। 14 নং ছিল মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর খ, বিজয় পতাকা। 15 নং ছিল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি? সঠিক উত্তর ক, গবাক্য। 16 নং প্রশ্নটি ছিল লগ্ন কয় ধরনের? সঠিক উত্তর গ, 4 ধরনের। 17 নং ছিল ফুলের গন্ধে ঘুম আসে না বাক্যে ফুলের কোন কারক? সঠিক উত্তর ঘ, সম্বন্ধ। 18 নং প্রশ্নটি ছিল একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন যতিচিহ্ন বসে? সঠিক উত্তর গ, হাইপেন। 19 নং ছিল বাংলায় মৌলিক ধ্বনি কয়টি? সঠিক উত্তর গ, 30টি না 37টি। সঠিক উত্তর গ, 37টি। 19-এর গ। 20 নং প্রশ্নটি ছিল ভীরু শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ক, নির্ভীক। 21 নং ছিল বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর ঘ, অনিল। অপরদিকে 22 নং প্রশ্নটি ছিল ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? সঠিক উত্তর খ, মন দিয়ে লেখাপড়া করা দরকার। 23 নং ছিল এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বাক্যে কিন্তু কোন ধরনের যোজক? সঠিক উত্তর খ, বিরোধ। 24 নং ছিল বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? সঠিক উত্তর ক, পূরক। 25 নং ছিল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর ক, ল। 26 নং ছিল নৈপুণ্য অর্থে প্রত্যয়জাত শব্দ কোনটি? সঠিক উত্তর ঘ, নে। 27 নং ছিল নিত্য নরবাচক শব্দ কোনটি? এর সঠিক উত্তর গ, 27-এর গ, কৃতদার। সঠিক উত্তর গ। 28 নং ছিল আরবি ভাষার শব্দ কোনটি? সঠিক উত্তর ঘ, জাকাত। 29 নং ছিল সাধারণ বিশেষ্য নামে পরিচিত কোনটি? এর সঠিক উত্তর খ, জাতি বিশেষ্য। 29-এর খ। 30 নং প্রশ্নটি ছিল পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে? এর সঠিক উত্তর হবে ক, সাপেক্ষ। 30-এর সঠিক উত্তর ক, সাপেক্ষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।